জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ নিজে এই কালামে পাক তেলাওয়াত করে জান্নাতীদেরকে আমার আল্লাহ শোনায়া দিবে। আমার ভাইরা খেয়াল করেন, এমনি কিন্তু বাজান জান্নাত পাওয়া যাবে না। সলের হাতের কিন্তু বাজান মোয়ানা চাইলে পাওয়া যায়, ছোট্ট বাচ্চার হাতে কলা আছে বাজান কাইরা নেওয়া যায়। ও মুসলমান ইমানদার ভাইরা, সকল গ্রামের যুবক ভাইরা রে, যদি গ্রামের যুবক ভালো হয় দেয়, গ্রামের নীতি ভালো হয়ে যাবে। গ্রামের যদি যুবকরা ভালো হয়ে দেয়, সমাজ কিন্তু বাজান ভালো হয়ে যাবে। গ্রামের যুবকরা যদি আলীর মতো বিচার করে, ওমরের মতো যদি বাজান বিচার করে, গ্রামটা পর্যন্ত বাজান ভালো হয়ে যাবে। এই সকল গ্রামের সত্যিকারের একজন যদি মাতব্বর থাকে, কোরআন ভিত্তিক যদি বাজান একজন মাতব্বর বর্গ থাকে বাজান, একজন শ্রেষ্ঠ বিচারক যদি থাকে, মুসলমান ইমানদার ভাইরা রে, আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিচারপতি কালামানি বস্ত্রহীন অবস্থায় আল্লাহ বেজ্জতি করে ভারতের বর্ডার দিয়ে প্ল্যান শুরু করছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই। ও তুই না বাংলাদেশের প্রধান বিচারপতি, তুই কেমনে পালাস? বিচারপতি কোনদিন পালায়? কয় যে শ্রেষ্ঠ বিচারক। কিসের শ্রেষ্ঠ বিচারক? শ্রেষ্ঠ বিচারক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর তো পালান লাগে না, তুই পালাস, তুই কিসের শ্রেষ্ঠ বিচারক? মানে যে শ্রেষ্ঠ কয় অতি তো নিকৃষ্ট। কথা বলছেন না কেন? নিকৃষ্ট কোনদিন কাউরে শ্রেষ্ঠত্ব বানাইতে পারে? তার মানে হলো নেতা যদি খারাপ হয় কর্মী ভালো হবে। নেতা যদি খারাপ হয় কর্মী কিন্তু বাদান খারাপ হবে। নেতা যদি চোর হয় কর্মী কিন্তু চোর হবে। ও মুসলমান ইমানদার ভাইরা, নেতা যদি সুদ ঘুষ খায় কর্মীরাও কিন্তু সুদ ঘুষ খাবে। ইমানদার ভাইরা রে, নেতা যদি আযান দিলে মসজিদে যায়, ওযু করে ধীরে ধীরে কর্মীরাও আল্লাহর ঘর জান্নাতের বাগানে ঢুকবে। নেতাই যদি চোর হয় তাহলে কোন অবস্থা? আমাদের এলাকার নেতারা মোটামুটি ভালো আছে, কি কর? হ্যাঁ, সুদ ঘুষও খায় না, ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, সুন্দর একেবারে কোরআন দিয়ে চালান শুরু করছিল। কথা কয় না? অসুবিধা নাই তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করেন ইমানদার মুসলমান, এই যে কোরআন শরীফ আল্লাহ ওয়াদা দিলেন জান্নাতের মধ্যে, আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনুন। কেমনে দিবে বাবারে? এই আজকে যেরকম সবার আয়োজন করেছেন, সম্মেলন আয়োজন করেছে, আল্লাহ খুশি হইয়া রে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা কনফারেন্স করবেন, কোরআন তেলাওয়াতের একটা কনফারেন্স করবেন। যেরকম আপনারা একটা সুন্দর মাদ্রাসা খুলেছেন কবরস্থানে, কোরআনের কনফারেন্স হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ডাকতে আমি নিজে জান্নাতের ভিতরে কোরআনের কনফারেন্স করব। মুসলমান ইমানদার বাইরে যে কোরআনকে তোমরা দেখতে পারো নাই, কোরআনকে বেজ্জতি করেছো, কোরআনের পাখিদেরকে বাদান বেজ্জিত করেছো। ইমানদার ভাইরা রে, তোমরা কিন্তু শুনেছো হাজার হাজার রেকর্ডের মধ্যে এই বাংলাদেশের জমিনে একদিন কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গেছে, আমি হয়তো থাকবো না রে, তবে একদিন দেখতে পারবে রে বাংলার মুসলমান, এই দেশ থেকে কাফের বেঈমানরা বেদুইনরা কোরআনের শত্রুরা পালান শুরু করবে। পালাইতে যাবে রে, ইঁদুরের গাথা খুঁজে পাবে না। বন্ধুগণ আমার, খেয়াল করেন আমার ভাইরা, ওই কনফারেন্সের আজকের কনফারেন্সের সভাপতি আমার ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব আজকের সভাপতি। আল্লাহ ডাক দিয়া কয় ইমানদারেরা রে, ওই দিন জান্নাতের মধ্যে এই কোরআনের কনফারেন্সের সভাপতি দুনিয়ার কেউ হবে না রে, স্বয়ং আমি আল্লাহ জান্নাতের কোরআনের কনফারেন্সের সভাপতি হব আমি আল্লাহ। মুসলমান ইমানদার খেয়াল করেন, সভাপতি যেখানে আছে সেখানে প্রধান অতিথির দরকার আছে না নাই? জোরে বলেন, এই কথা বলছেন না কেন? আল্লাহ ডাক দিয়ে কয় জান্নাতীরা রে,
ওই দিন কনফারেন্সের একজন প্রধান অতিথি লাগবে রে। আমি দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে সেদিন আমি প্রধান অতিথি করব না। আমরা তো দুনিয়ায় প্রধান অতিথি করি যার টাকা বেশি, বাড়ি ঘর ভালো, বিল্ডিং ওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, পেট মোটাওয়ালা, সামনের দিকে পেটওয়ালা, এইগুলোকে বাদান আমরা প্রধান অতিথি বানাই। চিন্তা ভাবনা কিচ্ছু করি না কোন ব্যক্তি ইমানদারকে বেঈমানদার এইটা চিন্তা করি না। টাকা পয়সা হইলেই কিন্তু বাদান প্রধান অতিথি হয়ে যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে কয় না না, এরকম হবে না, ব্যতিক্রম হবে প্রধান অতিথি রে। ওই দিন জান্নাতের ভিতরে প্রধান অতিথি থাকবে রে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই কনফারেন্সের প্রধান অতিথি আমার আল্লাহ বানায়া দিবে। খারাপ হবে কি? এ প্রধান অতিথি মনে পছন্দ হইল না, এ তো আর সুদ ঘুষ খাইব না, এত পছন্দ হবে। যদি পেটালা নেতা যদি একজন দিতে পারলাম তাহলে একটু পছন্দ ভাব হইল, ঠিক কিনা? সব অতিথি হয়ে গেছেন আল্লাহ। প্রধান অতিথি বিশ্ব নবী মুহাম্মাদুর। একজন বিশেষ অতিথি দরকার আসেনি? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, তোমাকে আমি প্রধান অতিথি বানায়া দিলাম গো, একজন বিশেষ অতিথির তো দরকার আছে আল্লাহ। ওই দিন ডাক দেখো হাবিব দোস্তুর, বিশেষ অতিথি আর জান্নাতের মধ্যে আমি কারে বানায়া দিব? তুমি শুনে লও, শুনে লও, আজকে বিশেষ অতিথি থাকবে আমার নবী দাউদ আলাইহিস সালাম। সামনে থাকবে জান্নাতীরা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয় এই কনফারেন্সের ভিতরে, এই কনফারেন্সের মধ্যে স্বয়ং আমি আল্লাহ নিজেও কোরআন তেলাওয়াত করব, আমার হাবিব তেলাওয়াত করবে, আমার নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাদান কোরআনের কথা। ইমানদার ভাইরা, আল্লাহ ডাকতে দাউদ রে, আমি আল্লাহ তোমাকে নিজস্ব একটা কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমার যদি কণ্ঠটা দান করেছি রে দাউদ, দেরি করবা না। আজকে দুনিয়ায় তেলাওয়াত করে তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়ে শোনা না, আমার কান ভরে নাই, যদি কলিজা ভরে নাই রে দাউদ, আজকে আমি তোমার পারমিশন দিলাম, অর্ডার দিলাম, তুমি আজকে বিশেষ অতিথি শুরু করো রে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আজকে জান্নাতীদেরকে শোনায়া দাও। ভাই, যদি দুনিয়ায় যদি আপনি তেলাওয়াত করেন, জান্নাতেও শোনায়া দিবে কে? জোরে বলেন। আর দুনিয়ায় দেখতে পারলেন না, কোরআন দেখলে জ্বর এসে যায়, গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের টুপিওয়ালাদেরকে দেখলে, কোরআনের পাখিদেরকে দেখলে গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। আল্লাহর কসম, এই লোকগুলো কিয়ামতের কঠিন ময়দানে বাঁচতে পারবে না। জান্নাতের ভিতরে নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত এদের কপালে হবে না। এবার দাউদ নবী নির্দেশ পেয়ে গেল, আমার আল্লাহ শুরু করে দিলেন বাজান তেলাওয়াতে কোরআন। দাউদ নবীর কণ্ঠ ভালো না খারাপ? জোরে বলেন। দাউদ নবী আল্লাহর কালাম যখন বাজান তেলাওয়াত শুরু করে দিলেন, মধুর কণ্ঠ দিয়ে রে মা আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুরু করে দিলেন। জান্নাতীরা সহ্য করতে পারে না, কি রে কি তেলাওয়াত করে, কেমন তেলাওয়াত করে, জীবনে না কত কোরআন তেলাওয়াত শুনলাম, তবে এত সুন্দর তেলাওয়াত তো জীবনে শুনি নাই। জান্নাতীরা উন্মাদ পাগলের মতো হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে রে, এত সুন্দর তেলাওয়াত জীবনে তো শুনি নাই, কেমনে শুনবি রে? তো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী, কণ্ঠের অধিকারী, বহুল বড় কণ্ঠের অধিকারী করে আল্লাহ দাউদ নবীর তৈরি করেছে। দাউদের কণ্ঠ শুনে সমুদ্রের মৎস্য পর্যন্ত বাজার বীর জমাইছে। এই দাউদ নবী জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে আল্লাহর কোরআন। দাউদের কণ্ঠ শুনে সহ্য করতে পারবে না। আল্লাহ ডাকতে পায়, দুনিয়ার কোনো কারি না, এটা হলো আমি আল্লাহর হাতে গড়া কোরআনের কারিগর আমার নবী দাউদ। জান্নাতীরা বলা বলি করতেছে,
কি তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন নাকি গান বাজনা শুরু করি? আমি কিন্তু ডিজিটালও পারি, অসুবিধা নেই। যে কোনো ওয়াজের ডিজিটাল আমি করতে পারি, কোনো অসুবিধা নাই। আমার ভিডিওগুলো দেখবেন, সবগুলো কিছু কিছু আছে ডিজিটাল। আমি জানি যেখানে ডিজিটাল সেখানে ডিজিটালই করি, যেখানে কোরআন চাই সেখানে কোরআন দেওয়ারই চেষ্টা করি। তার কারণ চলার আগে তো আমার শুধু এই চাকলি একটা প্রোগ্রাম করলে তো আমার চলবে না। কি কন, নাইটে এমন কোনো নাইট আছে 2টা পর্যন্ত প্রোগ্রাম করা লাগে। মুসলমান ইমানদার ভাইরা, এখন এখানে আসছি, আমি আপনাদের পাশের এলাকার মানুষ, আবার আপনাদের গ্রামের পরিচয় দিলাম। হাদি সাহেবের এখানে আমি জাগিরেও থেকেছি, উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ওনার জন্য একটু দোয়া হলে আমাকে করা দরকার, আল্লাহ তাআলা ইউনূস হাদি সাহেবের খবরটা জান্নাত বানায়। আমিন বলেন, আমিন বলেন। তার বাড়ির খাবার খেয়ে আমি কোনাগাতি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত পড়েছি। তার বাড়ির খাবার আমি মনে করি, এখনো মনে হয় আমার রক্ত মাংসের সাথে এখনো লেগে আছে। তার জন্য আমার দোয়া করা লাগবে না? এ কথা বলেন, দোয়া করার দরকার আছে না নাই? পুরা চাকুরি গ্রামের জন্য দোয়া করি, আনাছে কানাছে যে যেখানে শাহিদ আছে, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দিও। চিৎকার মেরে বলেন আমিন। যেহেতু এই গ্রামের ভিতর দিয়ে আমি দীর্ঘ 1 বছর যাতায়াত করছি, অনেক দোকানদারকে চিনি, অনেক মাতবারকে আমি চিনি, কিন্তু এখন বাহিরেই বেশিরভাগ থাকি, যার কারণে মানুষকে একটু কমই চিনি, আমাকেও মানুষ চেনে না। মুসলমান ইমানদার ভাইরা খেয়াল করেন, আল্লাহর গোলামের জান্নাতের যখন কত সুন্দর কণ্ঠ রে, এই তেলাওয়াতটা জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দেখো, জান্নাতীরা রে একটু বাড়ে খাও, একটু বাড়ে খাও। তেলাওয়াত শুনলে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তোমরা সহ্য করতে পারো নাই, আমার নবী এখন তেলাওয়াত করবে রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা সহ্য করতে পারো না। দাউদ নবীর কণ্ঠের চাইতে বিশ্ব নবীর কণ্ঠ ভালো না করা? জোরে কন। আল্লাহ ডাক দিয়ে কয়, জান্নাতীরা রে দাউদের কণ্ঠ শুনে সেজদায় পড়ে গেছো, মাথা উঠাইতে পারো না, পারো না। আমার নবীর কণ্ঠ যদি শুরু হয়ে যায় রে, এই জান্নাতের মধ্যে যদি আমার নবী তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, জান্নাতীরা রে এই তেলাওয়াতের দিকে যদি তোমাদের মতওয়াজ্জা হয়ে যাও, তেলাওয়াতটা যদি তোমরা শুনতে থাকো, কলিজা কাইটা ফালাইবা, বিন্দু পরিমাণ টের পাইবা না। আল্লাহ ডাক দেখায়, হাবিব একটু তেলাওয়াত শুরু করেন। দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়ে গেছে। আমি একটু দেখাই, এই কোরআনই তেলাওয়াত করবে আমার নবী। দাউদের কণ্ঠই ভালো নাকি আমার নবীর কণ্ঠ ভালো? একটু আমি আল্লাহ দেখা দেই। হ্যাঁ মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ ডাক দেখায়, হাবিব রে ও দোস্ত আমার, শোনো, তোমার কণ্ঠ দিয়ে জান্নাতি সুর দিয়ে, জান্নাতি কণ্ঠ দিয়ে তুমি আল্লাহ পাকের এই কালামে পাকটা সুন্দর করে তুমি একটু তেলাওয়াত করো। নবীকে আমার আল্লাহ বাজান পারমিশন দিলেন। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর গোলাম রে, নবীজিকে যখন বলছে হাবিব তেলাওয়াত করো, হাবিব তো কোরআন তেলাওয়াত করে না, বরং হাবিবের চোখের কোনা দিয়া টপ 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 করে পানিগুলো গাল বেবে জান্নাতের জমিন স্পর্শ করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমি তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য বললাম, তুমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করলে কেন? তেলাওয়াত করো না কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? আল্লাহু আকবার। নবীজি জান্নাতের ভিতরে ওরে চোখে পানি টপ 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 পড়ে, মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে পড়তেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব তোমার চোখের পানি আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। তুমি কেন কান্না করো একটু আমাকে খুলে বলো। তুমি কেন কোরআন তেলাওয়াতের অনুমতি দিলাম তুমি তেলাওয়াত করো না? কি জন্য তুমি তেলাওয়াত করো না? এবার হাবিব ডাক দেখো, ও মালিক, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি কেমনে তেলাওয়াত করব কোরআন রে? এই জান্নাতের মধ্যে তেলাওয়াত করে জান্নাতীদেরকে সময় দিব, কিন্তু আমি কি জন্য তেলাওয়াত করব? আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের মধ্যে ঝুলতেছে, আর আমি জান্নাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ না না, দোস্ত হতে পারে না, এটা আমি মেনে নিতে পারি না। আমার উম্মতকে মাফ করে না দেওয়া পর্যন্ত আমি নবীজি এই জান্নাতে কোরআন তেলাওয়াত করব না। এমন
উম্মতের পাগল এই নবীকে নিয়ে কিন্তু বাংলার জমিনে অনেক ব্যঙ্গার্থ করেছে, করছে না করে নাই? নবীর দাড়ি নিয়ে বিভিন্ন রকমের শয়তানেরা কুমন্ত্রণা পর্যন্ত বদন করেছে। মুসলমান ভাইরা রে, আল্লাহর গোলাম, আল্লাহ ডাকতে কয় হাবিব, তোমার উম্মত গুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে, ঠিক আছে, তোমার উম্মতের জিন্দেগির মধ্যে মনে হয় কোনো নেকি নাই, যার কারণে জাহান্নামে যাওয়া লাগছে, হিসাব নিকেশের পর জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার নবী দেখায়, আল্লাহ না না, এটা আমি মানবো না, আমার উম্মতকে মাফ করে না দাও পর্যন্ত আমি রাসূল চোখের পানি মুছবো না, সিজদা থেকে মাথা উঠাবো না, আমি কালামে পাকের পর্যন্ত তেলাওয়াত করবো না। ওই দিন আল্লাহর নবী কোরআনটা হাতের মধ্যে করে নিয়ে বলবে, মালিক, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ থাকে তবে আজকে আমি তোমার কাছে একটা দাবি করব রে আল্লাহ, এই কোরআন শরীফের যদি একটা জবর পরিমাণ যদি নেকি থাকে, অথবা একটা জের পরিমাণ যদি নেকি থাকে, অথবা একটা পেশ পরিমাণ যদি নেকি থাকে, পূর্ণ থাকে রে, তাও যদি না থাকে, একটা নুক্তা পরিমাণ, একটা অক্ষরের বিন্দু পরিমাণ যদি নেকি থাকে, এরকমও যদি থাকে রে আল্লাহ, তার বদলতে তুমি বলো আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবানি।